আচ্ছা, আজকের টপিক হচ্ছে কিভাবে একটি ট্রান্সফর্মারের ভোল্টেজ ডাবল করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ট্রান্সফর্মারের ভোল্টেজটা ডাবল করা যায়। এই ট্রান্সফর্মার যেটা আমার হাতে সেটা হচ্ছে 12 ভোল্টের ট্রান্সফর্মার, ঠিক আছে। তো এই 12 ভোল্টের ট্রান্সফর্মার যদি আমরা নর্মাল যেই ব্রিজ যেটা আমরা তৈরি করেছিলাম, সার্কিট, যে নর্মাল সার্কিটটা এসি ভোল্টকে ডিসি ভোল্ট করে, যেটা সাধারণ সব চার্জার অ্যাডাপ্টারে ব্যবহার করা, এই সার্কিটটা দিয়ে যদি আমরা এই ট্রান্সফর্মারে দেই তাহলে কিন্তু আমাদের 12 ভোল্ট ডিসি বের হয়, ঠিক আছে। তো এই 12 ভোল্ট ডিসিটাকে যদি আমরা ডাবল করে ফেলি তাহলে কি হবে, 24 ভোল্ট বা 25 ভোল্ট এরকমই ডিসি ভোল্টটা বের হবে, মানে এই ট্রান্সফর্মারের ভোল্টেজটা ডাবল হয়ে যাবে। যদি আমরা এই দেখাই, আপনারা যদি আমার গত ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গত ভিডিওটা দেখে আসবেন। অবশ্যই গত ভিডিওতে আমরা এটা বানানো দেখিয়েছিলাম কিভাবে এই ব্রিজটা বানাইতে হয়, রেকটিফায়ার। আমাদের মাল্টিমিটারে বর্তমানে এসি 12 ভোল্ট 13 ভোল্ট এরকম শো করতেছে, ঠিক আছে। ট্রান্সফরমার দিয়ে ডিরেক্ট শো করতেছে এসি 13 ভোল্ট 12 ভোল্টের মতো আর কি। এখন আমরা এটা দেখবো ডিসিতে যে নর্মাল যেটা সবাই ইউজ করে, যে রেকটিফায়ারটা, যে ব্রিজটা, সেটা দিয়ে কেমন ভোল্ট দেখায় নর্মাল। এখন ডিসি 13 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। ডিসি 13 ভোল্ট দেখাচ্ছে। আমরা যদি এরকম একটা লাইট, হলুদ লাইট আমরা যদি জ্বালিয়ে দেখাই, ঠিক আছে, হলুদ লাইটটা আমরা জ্বালিয়ে দেখাইলাম। এখন এই হলুদ লাইটটা আর কি 12 ভোল্টের যে যতটুকু পাওয়ার দেখাচ্ছে। এখন আমরা এই যে 13 ভোল্ট এটা দেখাইলো ট্রান্সফরমারে, এই ভোল্টটাকে আমরা দ্বিগুণ করে ফেলবো, ডাবল করে ফেলবো। তো ডাবল করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই দুইটা ডায়োড লাগবে, 1N4007, ঠিক আছে। দুইটা ডায়োড লাগবে। আর লাগবে, আমার কাছে আছে দুইটা ক্যাপাসিটর, যেটা হচ্ছে 50 ভোল্ট 470 ইউএফ, ঠিক আছে। 50 ভোল্ট 470 ইউএফ, এই দুইটা ক্যাপাসিটর লাগবে। দুইটা ক্যাপাসিটর হইলেই হবে। তো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে যে একটা ডায়োড নিব আমরা। একটা ডায়োড নিয়ে ডায়োডের যে এই কালো মাথাটা, যেদিকে একটা দাগ আছে ডায়োডে দেখা যাচ্ছে, হ্যাঁ, ডায়োডের এই জায়গায় একটা দাগ আছে, ঠিক আছে। তো এই মাথাটা আমরা নিব, যেটা হচ্ছে ডায়োডের নেগেটিভ সাইড। এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ, এটা হচ্ছে ডায়োডের পজিটিভ। তো আমরা এই মাথাটা নিব। এই মাথাটা নিয়ে আমরা এই যে এই ক্যাপাসিটারের যে পজিটিভ আছে জায়গাটা, এই পজিটিভের মধ্যে এই মাথাটা এইভাবে সোল্ডারিং করে লাগাই দিব, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা সোল্ডারিং করে লাগাই দিই সুন্দরভাবে। তো আমরা এই জিনিসটা ক্যাপাসিটরের মধ্যে, এই যে কালো যে ডায়োডের মধ্যে কালো যে একটা দাগ আছে, সেই দাগটার এই যে মানে আসলে আর কি নেগেটিভ সাইডটার মধ্যে, ডায়োডের নেগেটিভের মধ্যে ক্যাপাসিটরের পজিটিভটা লাগাই দিলাম, ঠিক আছে। এখন আমরা আরেকটা ডায়োড নিব, ঠিক আছে। আরেকটা ডায়োডের যে কালো অংশটা, এদিকে একটা তো কালো দাগ আছে, ঠিক আছে। ডায়োডের একটা কালো দাগ আছে, এটা তো নেগেটিভ সাইড, আর আরেকটা সাইড হচ্ছে পজিটিভ সাইড। তো ডায়োডের এই পজিটিভ সাইডটা ক্যাপাসিটরের নেগেটিভের মধ্যে লাগাই দেবো, ঠিক আছে। এই যে ক্যাপাসিটরের নেগেটিভের মধ্যে আমরা সোল্ডারিং করে লাগাই দিই। তো আমরা
দুইটা ক্যাপাসিটার, একটার মধ্যে পজিটিভের মধ্যে ডায়োডের নেগেটিভ প্রান্তটা লাগাইছি, আর ক্যাপাসিটার নেগেটিভের মধ্যে ডায়োডের পজিটিভ প্রান্তটা লাগাই নিচ্ছি। ঠিক আছে, তো দুইটা ডায়োড এইভাবে আমরা লাগাই নিলাম। তো এখন যে জিনিসটা করতে হবে আমাদের, এই ডায়োডের যে এইভাবে লাগাই দিতে হবে। ঠিক আছে, দুইটা একসাথে এইভাবে আমরা লাগাই দিব, দুইটা ডায়োড একসাথে আমরা লাগাই দিব সোল্ডারিং করে। তো আমরা দুইটা ক্যাপাসিটার এই ডায়োডের মাধ্যমে এইভাবে লাগাই নিলাম। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে, এই যে এই ক্যাপাসিটারে এই একটা প্রান্ত বাকি আছে আর এই ক্যাপাসিটারে একটা প্রান্ত বাকি আছে, এই দুইটা আমরা শর্ট করে দিব, একটা তারের মাধ্যমে শর্ট করে দিব। তো আমরা এরকম একটা তারের মাধ্যমে, ঠিক আছে, এরকম একটা ইনসুলেশন ছাড়া, কোনো আবরণ ছাড়া তারের মাধ্যমে আমরা এই জিনিসটাকে শর্ট করে দিই। ঠিক আছে, আমরা দুইটা ক্যাপাসিটারকে এভাবে শর্ট করে নিলাম। ঠিক আছে, তো এখন আমাদের যেটা করতে হবে, এদিকে একটা তার লাগাতে হবে যেটা হচ্ছে আউটপুট পজিটিভ থাকবে, এদিকে একটা তার লাগাতে হবে যেটা হবে হলো আউটপুট নেগেটিভ। ঠিক আছে, এই যে ক্যাপাসিটারের দুই প্রান্তে আর কি দুইটা তার লাগাবো, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। ঠিক আছে, তো আমরা এদিকে দুইটা তার লাগাই নিই। তো আমরা ক্যাপাসিটারের নেগেটিভের মধ্যে আর কি এই কালো তারটা লাগাই নিলাম। ঠিক আছে, এখন আমরা পজিটিভের মধ্যে আরেকটা তার লাগাই নেব। তো আমরা ক্যাপাসিটারের মধ্যে পজিটিভের মধ্যে এই পজিটিভ তারটা লাগাই নিলাম আর নেগেটিভের মধ্যে আরেকটা তার লাগাই নিলাম। ঠিক আছে, এইভাবে দুইটা তার লাগাই নিলাম। তো এখন হচ্ছে এই জিনিসটা আমাদের টেস্ট করার সময়। তো মাল্টিপ্লাগটা নিয়ে আমরা ট্রান্সফরমারের এই যে দুইটা তার, ঠিক আছে, ট্রান্সফরমারের এই দুইটা তার আমরা একটা লাগাবো হচ্ছে এই জায়গাটায়, এই জায়গায় এই ডায়োডের যে মাঝখানের যে অংশটা, ঠিক আছে, এই মাঝখানের অংশটার মধ্যে একটা তার লাগাবো, ট্রান্সফরমারের একটা তার লাগাবো। মাঝখানের অংশে আমরা একটা তার লাগাই দিচ্ছি। ঠিক আছে, আমরা মাঝখানে একটা তার লাগাই নিলাম। ঠিক আছে, এই যে ট্রান্সফরমারে ডায়োডের মাঝখানে একটা তার লাগাই নিলাম। আর আরেকটা যে তার থাকবে, আরেকটা তার হচ্ছে আমরা এই যে পিছনে যে তারটা শর্ট করেছিলাম, আমরা যেটা শর্ট করেছিলাম সেই শর্টের মধ্যে একটা তার আমরা লাগাই দেব। ঠিক আছে, সিম্পলি সুন্দরভাবে। জয়েন্টটা ছুটে গেছে, এটা একটু আবার জয়েন করে নিই। আচ্ছা, এই জয়েন্টটা ছুটে যাওয়ার কারণে আমি আবার একটু জয়েন করে নিয়েছি, তাই একটু সময় লেগেছে। তো এখন আমরা যেটা করব যে প্রথমে আমাদের এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি রেডি। ঠিক আছে, এই যে আমি যদি একটু ভালো করে দেখে কীভাবে তারটা লাগাইছি, এই যে ট্রান্সফরমার তার একটাই শর্টের মধ্যে লাগাইছি আর একটা হলো ডায়োডের মাঝখানে লাগাইছি। ঠিক আছে, এখন আমাদের এই পজিটিভ নেগেটিভ দুইটা তার বাকি আছে। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটার ভোল্টেজটা চেক করে দেখবো যে ভোল্টেজটা কি ডাবল হয়েছে কিনা। প্রথমে আমরা ট্রান্সফরমারের ভোল্টেজটা চেক করি। ঠিক আছে, একটা এই জায়গায় ধরে আর একটা এই জায়গায়, এখানে 10 ভোল্ট দেখাচ্ছে এসি। আমরা ডিসিতে সেট করি, এই জায়গায় ধরি একটা, এই জায়গায় এখানে কিন্তু দেখাচ্ছে না, মানে আমি 20 ভোল্টে দিচ্ছি তাই দেখাচ্ছে না। তো আমরা মানে এই জিনিসটা আসলে 20 ভোল্টেরও বেশি হয়ে গেছে। এখন এইভাবে ধরে 28 ভোল্ট দেখাচ্ছে। ঠিক আছে, পুরো 28 ভোল্ট এই জায়গায়। ঠিক আছে, এখন আমরা
লাইটটা দিয়ে টেস্ট করে দেখি যে ভোল্টেজটা বাড়ছে কিনা, ডাবল হয়েছে কিনা। প্রথমে আমরা ট্রান্সফরমারে ধরি, ঠিক আছে? প্রথমে ট্রান্সফরমারে ধরি, এখন লাইটটা দেখা যাচ্ছে। এখন আমরা এই জায়গায় ধরি, খুবই পাওয়ারে চলতেছে, এখন খুবই পাওয়ারে, মানে ভোল্টেজটা পুরাই দ্বিগুণ, 28 ভোল্ট দেখাচ্ছে। সো এইভাবে আমরা ট্রান্সফরমারের যে ভোল্টেজটা সেটা বাড়িয়ে নিতে পারবো। কিন্তু এদিকে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে ভোল্টেজটা বাড়াইলে এম্পিয়ারটা কমে যাবে, ঠিক আছে? এম্পিয়ারটা কমে যাবে, এম্পিয়ারটা হয়তো অর্ধেক কমে আসবে ভোল্টেজটা বাড়ানোর কারণে। আর ভোল্টেজ কমালে এম্পিয়ারটা বেড়ে যাবে। তো এই ছিল আমার ভোল্টেজ ডাবল করার এই মেশিনটা। ভোল্টেজ ডাবল করার এই সার্কিটটা ছিল আমার এই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। ধন্যবাদ।